গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে রূহ বা আত্মা শরীর ছেড়ে যায় এবং মৃতদেহকে কবর দেওয়া হয়। আপনার প্রিয়জনরা আপনাকে অন্ধকার একাকী কবরে রেখে চলে গেছে। ঠিক তখনই কবর কেঁপে ওঠে এবং দুজন ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা উপস্থিত হয়। এরপর কি হয়? সেই প্রশ্নগুলো কি, যার উত্তরের ওপর আপনার অনন্তকালের ভাগ্য নির্ভর করছে? আপনার উত্তর কি আপনাকে জান্নাতের বাগানে পৌঁছে দেবে, নাকি জাহান্নামের গর্তে নিক্ষেপ করবে? এই ভিডিওতে আমরা কবরের সেই ভয়ঙ্কর জিজ্ঞাসাবাদ এবং তার পরের পরিণতি দেখব। চলুন বারজাকের যাত্রার এই গুরুত্বপূর্ণ পর্বে প্রবেশ করা যাক। মুনকার ও নাকির তাদের দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসেন এবং সেই চিরন্তন প্রশ্নগুলো করেন, যার উত্তরের ওপর নির্ভর করছে আপনার অনন্তকালের ভাগ্য। তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন আসে, মান রব্বুকা, তোমার রব কে? যদি আপনি একজন বিশ্বাসী হন, আপনার আত্মা নির্ভয়ে উত্তর দেবে, আমার রব আল্লাহ, যার ইবাদত আমি জীবিত অবস্থায় করতাম। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন বা ধর্ম কি? আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান নবিয়ুকা, তোমার নবী কে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাবিশ্বের আলো। সর্বশেষ প্রশ্ন, মা কিতাবুকা, তোমার কিতাব কি? আমার কিতাব আল কোরআন। বিশ্বাসী ব্যক্তি এই সমস্ত প্রশ্নের উত্তর জানে। হাদিসে বলা হয়েছে যে এই জিজ্ঞাসাবাদের সময় আরেকটি সত্তার আগমন ঘটে। যদি আপনি একজন ভালো মানুষ হন, তবে আপনি ধবধবে সাদা পোশাক পরা একজন ব্যক্তিকে দেখবেন, যার মুখ আলোয় উজ্জ্বল এবং যার শরীর থেকে সুগন্ধ ছড়াচ্ছে। আপনি জিজ্ঞাসা করবেন, আপনি কে? একটা সান্ত্বনাদায়ক হাসির সাথে তিনি উত্তর দেবেন, আমি তোমার নেক আমল, আমি তোমার নামাজ, তোমার রোজা, রাতের আধারে করা তোমার সিজদা, আল্লাহর জন্য ঝরানো তোমার চোখের পানি। আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকতে এসেছি, তুমি আর একা নও। এই নেক আমল আপনাকে কবরের চাপ, তার সংকীর্ণতা এবং যন্ত্রণা থেকে রক্ষা করবে। জান্নাতের সুগন্ধে আপনার আত্মা ভরে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে, আপনার কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত হবে। আর কোনো ভয়, কোনো যন্ত্রণা থাকবে না, শুধু থাকবে অনন্ত শান্তি। যদি আপনি সঠিকভাবে উত্তর দেন, তখন আপনার জন্য জান্নাতের একটা জানালা খুলে দেওয়া হবে। আল্লাহ আদেশ করবেন, আমার বান্দার জন্য জান্নাতের একটা বিছানা প্রস্তুত করো। আপনি কিয়ামত পর্যন্ত সেই জান্নাতের মনোরম দৃশ্য দেখতে থাকবেন। কিন্তু প্রতিটি কবর এমন হয় না। কারণ যদি কোনো ব্যক্তি এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে, যদি সে তার জীবন অবহেলা, খেলাধুলা এবং নিষিদ্ধ আনন্দে কাটিয়ে দেয়, যদি সে কখনো তার রবকে না চেনে, তবে কবরে সে ভয়ে কাঁপতে কাঁপতে কেবল বলবে, হা হা লা আদ্রি, হায় হায়, আমি জানি না। কাফির এবং মুনাফিক এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে না। তখন ফেরেশতারা বলবেন, আমরা আগেই জানতাম তুমি এমনই উত্তর দেবে। এরপর কবর সংকুচিত হতে শুরু করে, মাটি হাড়গুলোকে এমনভাবে পেষতে থাকে যে পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায়। নিচের মাটি একটা অন্ধকার শাস্তির জায়গায় পরিণত হয়। তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। সে কবরে থাকতেই তার ভয়াবহ আযাব দেখতে পায়। জাহান্নামের উত্তাপ আর দুর্গন্ধ তার কাছে পৌঁছাতে থাকে। তখন কবরে আরেকটি সত্তা প্রবেশ করে। তার মুখ কুৎসিত, তার পোশাক নোংরা এবং তার গন্ধ পচা লাশের চেয়েও ভয়ঙ্কর। আতঙ্কিত হয়ে ব্যক্তিটি জিজ্ঞাসা করে, তুমি কে? আর সেই সত্তা উত্তর দেয়, আমি তোমার বদ আমল, তোমার পাপ, যা থেকে তুমি কখনো তওবা করনি, আমি তোমার কৃতকর্ম। আর এই সত্তা কিয়ামত পর্যন্ত তার সাথে থেকে তার যন্ত্রণা এবং অনুশোচনা বাড়াতে থাকে। এরপর আরেকটি শাস্তি শুরু হয়। কবরে ৯৯টি বিষধর সাপ পাঠানো হয়। কিন্তু এগুলো পৃথিবীর সাধারণ সাপ নয়। প্রতিটি দংশন আত্মাকে তার করা পাপগুলোর কথা মনে করিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই সাপগুলোর একটিও পৃথিবীতে নিঃশ্বাস ফেলত, তাহলে কিয়ামত পর্যন্ত সেখানে কোনো ঘাস জন্মাত না। এই সাপগুলো শেষ মুহূর্ত পর্যন্ত তাদের অত্যাচার চালিয়ে যাবে। আর যখন সেই দিন আসবে, শাস্তি শেষ হবে না, বরং কেবল শুরু হবে। এই কারণেই কবরের ওই ব্যক্তির চিৎকার করে বলবে, হে আল্লাহ, দয়া করে কিয়ামতের দিন শুরু করবেন না।
কারণ সে বুঝতে পারবে যে সে যা কিছু ভোগ করেছে তা ছিল কেবল শুরু। একদিন নবী একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তার সাহাবীদের বললেন, যদি এখানে সমাহিত ব্যক্তি পৃথিবীতে ফিরে আসতে পারত তাহলে সে তার পরিবার বা সম্পদ কিছুই চাইত না, সে কেবল 2 রাকাত নফল নামাজ পড়তে চাইত। কারণ এখন সে বুঝতে পেরেছে এর মূল্য কতটা, আর একদিন আমরাও বুঝব। এই দুনিয়া আসল জীবন ছিল না, আসল সত্য এখন শুরু হয়েছে। দুনিয়া ছিল কেবল একটি পর্দা, আর কবর হলো সেই পর্দার আড়ালের মঞ্চ, অনন্তকালের দিকে খুলে যাওয়া প্রথম দরজা।